السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দরুদ ছাইরা না। নবীজির দরুদ না ছাড়িলে স্বপ্নে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ওরিয়া যাও
রে নয়ন তার হাওয়া ওইয়া জোরে মদিনা আমাদের সালাম পৌঁছে দিও নূরের নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হোয়া পর দরুদ আরে মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله مولانا জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় তারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে আজকের জিলকদের শেষ জুমা, নাকি জিলকদ মাসের আজকে শেষ জুমা, আজকে রাতেই হয়তোবা জিলহজের চাঁদ উঠবে, ঠিক কিনা? যেহেতু গত রাতে সৌদি আরব আমিরাতে চাঁদ দেখা গিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, আমরা পবিত্র জুমার দিন জিলকদের শেষ জুমা আল্লাহর মসজিদে আসার বসার যে আল্লাহ তৌফিক দিলেন, শুকরিয়া গান সবাই করছি আলহামদুলিল্লাহ। এমন একটি সময় আমরা অতিবাহিত করছি যে আমাদের সন্নিকটে সামনেই কুরবানি, নাকি? সামনে আমাদের জিলহজ মাস, সামনে আমাদের খুবই ফজিলতের একটি সময়। আল্লাহ তাআলা তার বাণীতে তিনি জানিয়েছেন, ও পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহর কাছে 4টি মাস অনেক দামি। সুবহানাল্লাহ। কয়টি মাস? 4টি মাস। আরবীর 4টি মাস আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। তবে হ্যাঁ, পৃথিবীর শুরু থেকে আমি আল্লাহ সিস্টেম করে দিলাম যে বছর হবে 12 মাসে, ঘন্টা হবে 24 ঘন্টায় একদিন, 12 মাসে 1 বছর, এই সিস্টেম করে দিলাম। আর এই 12 মাসের আরবি 12 মাসের ভিতরে আমি আল্লাহর কাছে 4টি মাস দামি। সুবহানাল্লাহ। 4টি মাস অনেক প্রিয়, অনেক সম্মানিত। এর মধ্যে হলো জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব মাস। সুবহানাল্লাহ।
একই সাথে 3টা মাস, ঠিক নি? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই 4টি মাস আল্লাহ বলছেন আল্লাহর কাছে অনেক দামি, প্রিয়। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর কাছে শাবান আর রমজান সবচেয়ে দামি। কোন সুবহানাল্লাহ। এটি আল্লাহ নবী আর উম্মতকে দান করেছে। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, সামনে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাস আসতেছে। সেই মাসের ব্যাপারে আল্লাহ কি বলেছেন তোমরা জানোনি? সাহাবীরা বলল, ইয়া আল্লাহ রাসূল আলাম, আমার আল্লাহ এবং আমার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। তখন বললাম আল্লাহ তাআলা 4 মাস সবচেয়ে প্রিয়। এই 4 মাসের চেয়ে 4 মাসের ভিতরে আবার সবচেয়ে বেশি প্রিয় হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। আর 4 মাসের ভিতরে এই মাসটা সবচেয়ে প্রিয়, জিলহজ মাস, হজের মাস। আবার এর চেয়েও, এই মাসের চেয়েও জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এই মাসের চেয়ে আবার প্রথম 10 দিন জিলহজের আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আবার এর চেয়ে এই 10 দিনের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হলো 10 তারিখ, আরাফার দিন। 10 তারিখ, কোন সুবহানাল্লাহ। যেই দিন 10 তারিখ কুরবানি দেওয়া হয়, ওই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। রাসূল আরবি বললেন, সাহাবীরা এই 10 তারিখটা আমরা কুরবানি দেই। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরা 10 তারিখ কুরবানি দেব, এই কুরবানিটা কার আদর্শ? এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সুন্নাত। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিলে আমাদের লাভ কি, বেনিফিট কি? তখন রাসূল আরবি বললেন, নূরের জবান দিয়ে জানিয়ে দিলেন, ও উম্মতেরা, তোমরা যে কুরবানি দিবা, এই কুরবানির পশুর যত পশম থাকবে, ওই পশম পরিমাণ সওয়াব তোমার আল্লাহ তোমাকে দান করবে। সাহাবীরা জিজ্ঞেস করল, হুজুর, অনেক পশু, কুরবানির পশু, অনেক পশু ব্যতিক্রম, বেশি পশম থাকে, যেমন ভেড়া, ঠিক কিনা? ভেড়ার মধ্যে বেশি পশম থাকে তুলনামূলক অন্য পশু থেকে। তখন রাসূল আরবি বললেন, যত পশম থাকবে কুরবানির পশু, যত পশম থাকবে, ওই পশমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই সামনে চাঁদ উঠবে, জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক দামি, ঠিক কি না? এই 10 দিন আল্লাহর কাছে অনেক দামি। এই 10 দিনের বিশেষ কিছু আমল তোমাদেরকে আমি আজকে বলবো। সুবহানাল্লাহ। আজকের আলোচনা সেটাই, জিলহজের প্রথম 10 দিনের রাসূলের শেখানো আল্লাহর দেওয়া বিশেষ আমল। কোন সুবহানাল্লাহ। প্রথম কথা রাসূল বলেছেন যে সাহাবীরা প্রথম হলো আজকে বা কালকে চাঁদ উঠবে, এই চাঁদ, জিলহজের চাঁদ ওঠার আগে তোমরা যারা কুরবানি দিবা, কি দিবা? অ্যাটেনশন প্লিজ। তোমরা যারা কুরবানি দিবা, তোমরা হাতের নখ, মাথার চুল, অন্যান্য জায়গার পশম যেগুলা কাটতে হয় ইসলামী শরীয়তে, ওইগুলা তোমরা চাঁদ, জিলহজের চাঁদ ওঠার আগে তোমরা এগুলা কেটে নিবা, কারণ আর 10 দিন তোমরা কাটতে পারবা না। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলল, রাসূল, এটা করলে কি লাভ? এটা হলো তোমাদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ। এখন কিছু কিছু মানুষ চিন্তায় বিভোর, আমি গরিব মানুষ, আমি তো কুরবানি দিতে পারবো না, এরকম আছে না? রাসূল একটা সুখবর দিলেন, খুশ খবর দিলেন, সুসংবাদ দিলেন, যারা কুরবানি দিতে পারবে না, গরিব মানুষ, তারা এই আমলটা করবা, এই সুন্নত আমলটা, যে চাঁদ ওঠার আগে তোমাদের সমস্ত চুল, নখ, পশম কেটে ফেলবা, আর কুরবানির পরে কাটবা 10 দিন পরে, তাহলে আল্লাহ তোমাদেরকে ছোট্ট একটা কুরবানির সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই 10 দিনের বিশেষ আমল হলো 1 নম্বর চুল কসম কাটা, চাঁদ ওঠার আগে। আজকে চাঁদ উঠবে সন্ধ্যার সময়, এর আগে কাটতে হবে, চাঁদ দেখলে কাটলে হবে না। 2 নম্বর আমল, রাসূল আরবি বলছেন এই 10 দিনকে আল্লাহ খুব ভালোবাসে। অতএব জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, কয় তারিখ? 1 তারিখ থেকে জিলহজের 9 তারিখ পর্যন্ত, হজের দিন আরাফার দিন পর্যন্ত 9 দিন আমার নবী নূরের নবী নফল রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যেহেতু লাগাতার 9টি রোজা রেখেছেন, উম্মতের জন্য এটা হলো সুন্নাহ, ঠিক কি না? অতএব এই 9 দিন তোমরা রোজা রাখবা, জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত। তাহলে আল্লাহ তোমাদের অনেক সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 9 দিন রোজা রাখতে অনেকের কষ্ট হয়ে যাবে, অনেকে রাখবে। তখন রাসূল বললেন, যদি 9 দিন না পারো, 4 দিন, 5 দিন, 3 দিন, 2 দিন, যে কয়দিন পারো রাখবা। তারপরও যদি না পারো, অন্তত 9 তারিখের রোজা, কয় তারিখ? 9 তারিখের রোজা, জিলহজের 9 তারিখ, আরাফার দিনের রোজা, হজের দিনের রোজা, একটা রোজা যদি তুমি রাখতে পারো বান্দা, তাহলে আল্লাহ তোমার গত 1 বছর, আগামী 1 বছর, 2 বছরের গুনাহ তোমার মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু 9 তারিখে যদি একটা রোজা রাখতে পারেন। তারপর রাসূল জানাইলেন, এই 10 দিনের ভিতরে তোমরা বেশি বেশি তাসবিহ তাহলিল করবা, জিকির আজকার করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা বেশি বেশি করবা। 5 ওয়াক্ত নামাজ তো মাস্ট বি পড়বাই, তার সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত করবা, বেশি বেশি নফল নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, দান সদকা করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ করবা, মানুষকে নামাজের দিকে ডাকবা, মানুষকে জান্নাতের দিকে ডাকবা, দ্বীনের দাওয়াত দিবা, এই ভালো কাজগুলো করবা। আর রাসূল আরবি বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি ইচ্ছা করে কুরবানি না দেয়, তার অবস্থাটা কি হবে? রাসূল আরবি দুইটা সিস্টেম এখানে বাতলিয়ে দিলেন। আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কোট করেছেন ওই দুটো হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সামর্থ্য থাকার পরেও কুরবানি দিবে না, সে যেন সাবধান ঈদগাহে নামাজে না আসে। নাউযুবিল্লাহ। যে রাসূল কোনদিন তার 63 বছরের জিন্দেগিতে কোনদিন কাউকে ধমক দেননি, কাউকে কটু কথা বলেননি, কাউকে উচ্চ স্বরে কথা বলেননি, কাউকে ধমক দেননি, কাউকে